আজকের ব্লগে আমরা নিয়ে এসেছি বিশ্বের অন্যতম ব্যস্ততম সমুদ্রপথ সুয়েজ খাল। মিশরের বুকে এই খাল বিশ্বের বাণিজ্যিক শিপিং রুটকে বদলে দিয়েছে। চলুন ধাপে ধাপে জেনে নিই এর অবস্থান, ইতিহাস, জাহাজ চলাচল, খরচ, দৈর্ঘ্য ও গুরুত্ব। সুয়েজ খাল অবস্থিত মিশরের উত্তর পূর্ব অংশে। এটি ভূমধ্যসাগরকে লাল সাগরের সাথে যুক্ত করেছে। এর ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট সমুদ্রপথ তৈরি হয়েছে। খ্রিস্টপূর্ব যুগ থেকেই মিশরের নীলনদকে লোহিত সাগরের সাথে যুক্ত করার চেষ্টা হয়েছিল, কিন্তু আধুনিক সুয়েজ খাল নির্মিত হয় 1859 থেকে 1869 সাল পর্যন্ত। খালটি নির্মাণ করেন ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দে লেসেপস। 1869 সালের 17 নভেম্বর এটি উদ্বোধন করা হয়। পরে খালটি ব্রিটিশ ও ফরাসিদের নিয়ন্ত্রণে থাকে। 1956 সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের খালটিকে জাতীয়করণ করেন। সেই সময় সুয়েজ সংকট হয় এবং বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলে। প্রতিদিন গড়ে 50 থেকে 70টি জাহাজ এই খালের মধ্যে দিয়ে যায়। বছরে প্রায় 18,000 থেকে 20,000 জাহাজ খাল অতিক্রম করে। খাল দিয়ে তেল, গ্যাস, কন্টেনার কার্গো, গাড়ি, পণ্যবাহী জাহাজ যায়। বিশ্ব বাণিজ্যের প্রায় 12 থেকে 15% মালপত্র এই রুট দিয়ে পরিবাহিত হয়। খাল অতিক্রমের জন্য শিপিং কোম্পানিগুলোকে বিশাল ফি দিতে হয়। বড় কন্টেনার শিপ বা তেলবাহী জাহাজের খরচ হতে পারে 1 লাখ থেকে 7 লাখ মার্কিন ডলার। 2021 সালে এভার গিভেন নামের বিশাল কন্টেনার জাহাজ আটকে গিয়ে খাল বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন ক্ষতি দাঁড়িয়েছিল প্রায় $10 বিলিয়ন বিশ্ব বাণিজ্যে। খালটির মোট দৈর্ঘ্য 193 কিলোমিটার, প্রস্থ গড়ে 205 মিটার, গভীরতা প্রায় 24 মিটার। এত গভীর হওয়ার কারণে বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার শিপ ও ট্যাঙ্কার এখানে চলাচল করতে পারে। উত্তর দিকে খাল ভূমধ্যসাগরে মিশে গেছে, দক্ষিণে খাল লাল সাগরের সুয়েজ উপসাগরে মিশে গিয়েছে। ফলে এটি সরাসরি এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করেছে। আগে আফ্রিকার চারপাশ দিয়ে কেপ অফ গুড হোপ ঘুরতে 15 দিন সময় লাগত। এখন খালের কারণে যাত্রা অনেক ছোট হয়েছে। খালটি পুরোপুরি মিশরের নিয়ন্ত্রণে। মিশর প্রতি বছর খাল থেকে 8 থেকে 10 বিলিয়ন মার্কিন ডলার আয় করে। এটি মিশরের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রার উৎস। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।